দেহ উদ্ধার এক ব্যক্তির। গতকাল কসবার গেস্ট হাউসে 3 ব্যক্তি উঠেছিলেন, তাদের মধ্যে থেকে 2 জন মাঝরাতেই নাকি চলে যান এবং একজনের দেহ উদ্ধার হলো। আজ সুস্মিতা রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, আমরা কি জানতে পারছি? সুস্মিতা, কি জানা যাচ্ছে বিষয়ে? সুস্মিতা, কসবার গেস্ট হাউস থেকে দেহ উদ্ধার হয়েছে, কি জানতে পারছি আমরা এখনো পর্যন্ত ওই ব্যক্তি সম্পর্কে বা এই ঘটনা সম্পর্কে? দেখো, কসবার গেস্ট হাউস যেখানে ইতিমধ্যে এক ব্যক্তির রহস্য মৃত্যু হয়েছে, তার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, সেই কসবার গেস্ট হাউসের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতে 3 ব্যক্তি এই গেস্ট হাউসের একটি রুম বুক করে অ্যাপের মাধ্যমে এবং আজ সকালে 2 জন এই গেস্ট হাউস থেকে বেরিয়ে যায় এবং 3 ব্যক্তির মধ্যে একজন মহিলা এবং 2 জন পুরুষ ছিল, যেমনটা পুলিশ সূত্রে খবর। এবং এই কসবার যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের মালিকের সূত্রেও যেমনটা জানা যাচ্ছে যে একজন মহিলা এবং একজন পুরুষ আজ সকালেই বেরিয়ে যান এবং তার পরবর্তী সময়ে যখন এই যে গেস্ট হাউসের কর্মচারী তারা রুম পরিষ্কার করতে যান, তখন দরজা না খোলার কারণে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখেন যে সেখানে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে এবং সেই ব্যক্তির দেহের বেশ খানিকটা আঘাত রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা এবং ডগ স্কোয়াড এসে উপস্থিত রয়েছেন ডিসি স্বয়ং। সুতরাং গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এই মৃত্যু। যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যার মৃত্যু হয়েছে তিনি একজন হিরে ব্যবসায়ী। সুতরাং গোটা বিষয়টি এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা। এটি রহস্যজনক মৃত্যু, কোনোভাবে আত্মহত্যার ঘটনা নাকি খুন, কি কারণে এই খুন করা হয়েছে, যদি খুন হয়ে থাকে সেই গোটা বিষয়টি এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে এই গেস্ট হাউসের ভিতরে পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। ডগ স্কোয়াড তারাও রয়েছেন ইতিমধ্যে এই গেস্ট হাউসের ভিতরে এবং যেমনটা দেখাচ্ছি যে ইতিমধ্যেই পুলিশ এই গেস্ট হাউসের যে ঢোকা বেরোনোর যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটিও খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা গিয়েছে যে আজ সকালে একজন মহিলা, যে 3 জন গতকাল যে রুম বুক করেছিলেন তাদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ, তারা 2 জন এই হোটেল বা গেস্ট হাউস থেকে বেরিয়েছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন। হোটেলের যারা মালিক এবং কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে পুলিশ আধিকারিক কথা বলে বোঝার চেষ্টা করছেন যে 3 জন ঢুকেছিলেন তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা, কিংবা তারা পূর্ব পরিচিত কিনা, ব্যবসায়িক সূত্রে কোনো রকম শত্রুতার কারণে এই ঘটনা ঘটলো কিনা, এই ঘটনা খুন নাকি অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে এই গোটা ঘটনার পেছনে। এই গোটা বিষয়টি এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছে। ডগ স্কোয়াড এবং লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে। এবং আরও একটি বিষয় উল্লেখযোগ্য, কিছুদিন ধরেই যে হোটেল বা গেস্ট হাউসের যে চার্ট বা তার সেখানে কারা ঢুকছেন, কারা বেরোচ্ছেন, কারা থাকছেন, সেগুলি পুলিশের নজরদারিতে আনার বা নজরদারি বাড়ানোর ক্ষেত্রেও নির্দেশিকা জারি হয়েছিল। সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে পুলিশ নজরদারিতে আনছে যে যেখানে এই ধরনের কসবা যে এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই কসবা থানা, সেই এলাকার মধ্যেই একেবারে এই ধরনের ঘটনা, ব্যক্তির দেহ উদ্ধার এবং সেটি রহস্যজনকভাবে দেহ উদ্ধার, তার মাথায় ইতিমধ্যেই আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। সুতরাং এই খুনের ঘটনা বা যদি খুন না হয়ে থাকে সেটি কীভাবে ঘটলো, এই গোটা মৃত্যুর ঘটনা, এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে। অতএব সুস্মিতা, এর আগে আমরা দেখেছি বেশ কয়েকটা ঘটনার ক্ষেত্রে হোটেল বা লজ কর্তৃপক্ষ বা গেস্ট হাউস কর্তৃপক্ষের বেশ কিছু এমন কিছু ভূমিকা, যে ভূমিকাগুলো প্রশ্নের মুখে পড়বে বা সন্দেহের ঊর্ধ্বে নয় কোনোভাবেই। প্রথমত, রেজিস্টার ঠিকমতো মেনটেন হয়েছে কিনা। দ্বিতীয়ত, আমরা এর আগের ঘটনা, কদিন আগেই শহর কলকাতায় এমন এক ঘটনা ঘটে গেল, বক্স কাটের ভিতর থেকে দেহ পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে পরিচয়পত্র দিয়ে তারা ঢুকেছিলেন সেই পরিচয়পত্র জাল। সেই দিকটা খতিয়ে দেখা হয় কিনা এই হোটেলে বা এই গেস্ট হাউসে। এবং 3 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সিসি ক্যামেরা সচল তো? এখনো পর্যন্ত এই বিষয়ে আমরা কিছু জানতে পারছি? দেখো, সিসি ক্যামেরা সচল, তার কারণ ইতিমধ্যেই সমস্ত যে হোটেলে ঢোকার মুখ বা বেরোনো কিংবা করিডোর, সেই সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশ আধিকারিক তারা খতিয়ে দেখছে। যে সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখা গিয়েছে আজকে সকালেই গতকালের ঢোকা 3 জনের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা বেরিয়ে যাচ্ছে। সুতরাং সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত সবকটি সচল বলেই পুলিশ সূত্রে খবর। তবে যে বিষয়টি উল্লেখ করলে, এর আগেও আমরা দেখেছি পার্ক স্ট্রিট, মুকুন্দপুর, আনন্দপুরের মতো জায়গা, সেখানেও এই ধরনের ঘটনা, হোটেলের রহস্যজনক মৃত্যু, সেটি কখনো কখনো খুনের ঘটনাতেও
পরিণত হয়েছে। সেই ধরনের ঘটনার যখন সম্মুখীন হয়েছে কলকাতা শহর, ঠিক তারপরেই বিভিন্ন হোটেল, গেস্ট হাউস কিংবা অন্যান্য যে অ্যাপ মারফত বুকিংয়ের যে হোটেলগুলি রয়েছে সেগুলিতে পুলিশি নজরদারি কিংবা হোটেল কর্তৃপক্ষের নজরদারি, বিভিন্ন রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ করা কিংবা তাদের থেকে যে সমস্ত লোক আসছেন, এখানে যে সমস্ত গেস্টরা আসছেন তাদের থেকে পরিচয়পত্র সঠিকভাবে সংগ্রহ করা, সে বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছিল। পুলিশের তরফ থেকেও সেই নজরদারি বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছিল বা পুলিশের তরফ থেকে নজরদারি রাখার কথাও নির্দেশিকা হয়েছিল। সুতরাং এই গেস্ট হাউসে গতকালের ঢোকা 3 জনের মধ্যে সঠিক পরিচয়পত্র দেওয়া হয়েছিল কিনা সেগুলিও যেমন পুলিশ খতিয়ে দেখছে এবং সেই সূত্র ধরেই যে হিরে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তার বাড়ি কোথায়, তার পরিচয় কি, তার গোটা ডেটা এই মুহূর্তে পুলিশ সংগ্রহের চেষ্টা করছে বলেই পুলিশ সূত্রে ইতিমধ্যে জানা যাচ্ছে। অতএব ধন্যবাদ।